বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত ধারাবাহিক নাটক কে হবে বাংলাদেশ ফুটবলের নতুন কোচ। প্রতিদিন নতুন টুইস্ট, নতুন নাটক আর অনিশ্চয়তা এবার অপেক্ষা। আজকে নয়তো কালকে জানবেন। এই সংলাপ নিয়ে এগিয়ে চলছে কাহিনী, তবে এই কাহিনী শেষ কবে তা কারোরই জানা নেই। হাবিয়ার কাবরেরার বিদায়ের পর সবার মনে একটাই প্রশ্ন ছিল, কে হচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন হেড কোচ। বাফুফের টেবিলে এসেছিল অনেক বড় বড় নাম, আর সেই দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছে 3 অভিজ্ঞ কোচ। চলুন দেখে নেওয়া যাক এই 3 হেভিওয়েট কোচ কে কি। প্রথমেই রয়েছে ক্রিস কোলম্যান। এই নামটা শুনলেই মনে পড়ে ইউরো 2016 রূপকথার কথা। ওয়েলসকে সেমিফাইনাল তুলে বিশ্বকে চমকে দিয়েছিলেন এই মাস্টার মাইন্ড। তার অভিজ্ঞতা আছে গ্যারেথ বেলের মতো বিশ্ববিখ্যাত ফুটবলারকে কোচিং করানোর। এই কোলম্যান যদি বাংলাদেশ ফুটবলের দায়িত্ব নেয়, তবে সেটা হবে বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম বড় চমক। ক্রিস কোলম্যানের পরেই যে নামটা আসে তিনি হলেন বেন স্টার্ক। জার্মান ফুটবল মানে শৃঙ্খলা আর নিখুঁত পরিকল্পনা। তিনিও ঠিক সেই ধরনের কোচ। হাঙ্গেরিকে দীর্ঘ 44 বছর পর ইউরোর মূল পর্বে তুলেছেন তিনি। কাজ করেছেন কাজাকিস্তান জাতীয় দল এবং বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবে। এশিয়ান ফুটবলের চ্যালেঞ্জ নিতে তিনি কতটুকু প্রস্তুত সেটাই এখন দেখার বিষয়। এরপরে যে নামটা আসে তিনি হলেন টনি কনসেসাও। পর্তুগিজ এই কোচ সম্প্রতি ক্যামেরুনকে আফ্রিকান কাপ অফ নেশনে তৃতীয় স্থানে এনে দিয়েছেন। তার অধীনে ক্যামেরুন বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পর্তুগিজ ফুটবলের সেই শৈল্পিক ছোঁয়া যদি বাংলাদেশ ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দৃশ্যপট বদলে যেতে পারে। এখন দেখার বিষয় বাহুবের সিদ্ধান্ত কোন কোচের দিকে। শোনা যাচ্ছে ক্রিস কোলম্যানের সাথে আলোচনা বেশ ইতিবাচক, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ মুহূর্তে চমক দিতে পছন্দ করে। কাবরেরার 4 বছরের লম্বা অধ্যায় শেষ হওয়ার পর নতুন এই কোচের হাত ধরে বাংলাদেশ কি পারবে সাব বা এশিয়া পর্যায়ের বড় কোনো সাফল্য ছিনিয়ে আনতে?